নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো চিকেন চাউমিন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর একটা লাইক করে দেবেন। আসুন দেখে নিন কীভাবে বানাই। চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমে 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেগুলো এইরকম সরু আর পাতলা করে কেটে রেখেছি। এবার এর মধ্যে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার, 1 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আপনারা এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু মিশিয়ে 15-20 মিনিট রেখে দেব। এবার একটা কড়াইতে বেশ অনেকটা জল দিয়ে তাতে 2 টেবিল চামচ নুন দিয়েছি। এটা গরম হলে নুডলসগুলো দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। আমি এখানে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েছি। আপনারা এমনি নর্মাল চাউমিনও ব্যবহার করতে পারেন। 2 মিনিট পর নুডলসগুলো একটা ছাঁকনিতে তুলে রেখে দেব। তারপর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে নুডলসগুলো ঠান্ডা হয়ে যায় আর নরম না হয়। এবার জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার ওপর রেখে নেব। তারপরে 1 চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে নুডলসগুলো একের অপরে গায়ে চিপকে না যায়। এবার কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। চিকেনটা যখন নরম হয়ে যাবে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই একই কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর একটা বড় সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সরু আর লম্বা করে কেটে রাখা গাজর দিয়ে দেব। তারপর 30 সেকেন্ড মতন নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা বিনস আর ক্যাপসিকাম দিয়ে দেব। এটাও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপর এগুলো দিয়ে আরও 30 সেকেন্ড নাড়াচাড়া করে কুচনো বাঁধাকপি দিয়ে দেব। সবজির পরিমাণগুলো আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। এরপর অল্প একটু নুন দিয়ে দেব। তারপর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। আর সবজিগুলো হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে তার ক্রাঞ্চিনেসটা চলে যাবে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে। নুডলসগুলো দিয়েও কিন্তু হাই ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে। তারপর 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ রেড চিলি সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন আর টমেটো সসও দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেব। বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।